মন্দিরে গেছিলাম, পূজা দেখলাম, তারপরে সবাই ফ্রেন্ডরা মিলে ঘুরতে বেরোইছি। দেখলাম সবচেয়ে এখানে লাইটটা অনেক সুন্দর হয়েছে, তারপরে ছবি তুললাম, ঘুরলাম, অনেক সুন্দর লাগছে। অনেক আনন্দের এবং মন্দির ঘুরলাম, অনেক ভালো লাগতেছে। এখানে এসে অনেক আনন্দ, লাইটিং প্লাস প্রতিমা দর্শন করলাম, অনেক সুন্দর লাগছে। প্লাস এখনও কেবল আসলাম, এখনও সামনে আরও অনেক ঘুরবো, আশা করি অনেক ভালো লাগবে ঘুরতে। কালকে সকালে উঠবো, তারপরে দাঁত ব্রাশ করব, গোসল করব, তারপর খাওয়া দাওয়া করার পর মন্দিরে যাব, মন্দিরে যে পূজা অর্চনা করা শেষ হলে তারপরে বাসায় আসবো, তারপর কিছু খাওয়া দাওয়া করে তারপরে যখন বিকাল দিক হবে তখন আবার ঠাকুর দেখতে বার হব। বগুড়ার মধ্যে মোটামুটি সবচেয়ে বড় প্রতিমা এবং মানে সবচেয়ে বেশি সুন্দর এবং অনেক ব্যয়বহুল। এরা প্রত্যেকবার আপডেট করার চেষ্টা করে এবং সরস্বতী পূজাটা যে হয় সেটাও এরকমভাবেই মানে ধুমধাম করে করা হয় প্রতিবারের মতো। কালকে আবার নতুন করে শিডিউল করব, নওগাঁ যাওয়ার প্ল্যান আছে, ওখানে পূজা দেখব, আত্মীয় স্বজন বাড়িতে যাব বেড়াতে। জীবনের প্রথম বগুড়াতে আসা, বগুড়াতে দেখা সবচেয়ে সবার প্রথমে গেলাম ডালপট্টি। ওই জায়গার খুবই ভালো, মায়ের মূর্তিটা খুবই সুন্দর হয়েছে, পাশাপাশি ডেকোরেশনটা খুবই ভালো হয়েছে। চেলাপাড়াতে ঢুকলাম, এখন চেলাপাড়াতে ঢুকে কয়েকটা মন্দির, মায়ের মন্দির দর্শন করলাম, মায়ের প্রতিমা দর্শন করলাম। এখন শুনেছিলাম, ইউটিউবে দেখেছিলাম যে এই জায়গাটা নাকি 16 ফুটের মতো একটা মায়ের প্রতিমা বানানো হয়েছে, যেটা দেখার জন্য খুব ইচ্ছা ছিল। ঘুরতেছিলাম কখন এটা পড়বে চোখের সামনে। যাক, মায়ের দর্শন হয়েছে, খুবই ভালো লাগতেছে।